হাই এভরিওয়ান, আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো এখন বাজে প্রায় 7টা আর আমি আর মা মিলে একটু বাজার করতে বেরোবো, কারণ আমার মা কালকের আমার দিদিকে মানে আমার মাসির মেয়েকে আইবুড়ো ভাত খাওয়াবে, তাই আগে থেকেই বাজারটা সেরে রাখা ভালো। মাছ মাংস সবজির বাজার তো আগেই হয়ে গেছে, এখন যাচ্ছি একটু ফুল কিনতে আর মিষ্টি কিনতে। তো চলো যাওয়া যাক। আমি এখানে রেডি হয়ে গেছি, মাও এখানে রেডি হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি পরের দিন যেহেতু ঠাকুরকেও পুজো দেওয়া হবে আর দিদির জন্য একটা গলায় পরার জন্য বেশ একটা সুন্দর মালা নিয়েছি, ওটা পরেই আইবুড়ো ভাত খাওয়ানো হবে। তারপর আর কি রাস্তায় এখানে চানা মাখা খেতে খেতে বাড়ি চলে এলাম। বাড়ি এসে দেখি দুপুরের যে আলু মাখাটা ছিল সেটা দিয়ে মা একটা স্যান্ডউইচ মতো বানিয়ে দিল, সেটাই বসে বসে খাচ্ছি আর ভাবছি যে কালকের কিভাবে কি করা যায়। তো এরপর রাতে কিছু কাজকর্ম করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি। পরের দিন সকালে উঠে ভিডিও করতে তো ভুলেই গেছিলাম, যাই হোক তো অনেক টুকটাক কাজ করলাম, তারপর চলে গেলাম সোজা স্নানে। স্নান করে বেরিয়ে এখানে আমি একটু স্কিন কেয়ার করছি। প্রথমেই ফক্সটেলের সিরামটা লাগিয়েছি, তারপরে এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি এর সাথে একটা সুন্দর দুপাট্টাও আছে। এই পিসটা আমার বাবা এনেছিল আর তারপরে এটা বানিয়েছি, বেশ কিন্তু ভালো লাগে। তারপর এমোলিনের এই ময়শ্চারাইজারটা আমি মাখছি, যেটা কিনা আমার খুব খুব ফেভারিট বলতে পারো। তারপরে এখানে সানস্ক্রিন ইউজ করে নিচ্ছি, ডার্মাকোর একটা সানস্ক্রিন, এটাও খুব সুন্দর। তা বেশি কিছু পরতে চাইছিলাম না কানে, তাই জিওয়ার এই ছোট্ট পুচকু একটা ইয়ারিং পরে নিয়েছি অ্যান্ড আই এম রেডি। হ্যাঁ, বাড়িতেই তো থাকবো, তাই বেশি সাজগোজ মানে মেকআপটা করিনি আর কি। তবে এরকম করে চুল বেঁধে নিলাম অ্যান্ড এইভাবে চুল বাঁধতে আমার বেশ ভালোই লাগে বলো। তারপর চলে এসছে এখানে আমাদের ব্রাইড। দিদি জানতো আমি ভিডিও করব। তো যাই হোক, মাঝখানে গিয়ে দেখি কি রান্না হয়েছে। চলো, তো এখানে ভাজা ভুজি হচ্ছে এখনো অবধি, এখনো অনেক রান্না কিন্তু বাকি। তো আমি আর দিদি চলে গেলাম সোজা ছাদে, কিছু ফুল তুলতে যাব। এই দেখো আমাদের ছাদ বাগানে, বাগান না মানে টবের মধ্যে গাছ, জবা ফুল তুলতে কি বকবক করছি নিজেও জানি না। তো ফুল টুল তুলে এই যে পুজো দিয়ে দিয়েছি সুন্দর করে। পুজো কমপ্লিট, এবার আমি দিদিকে সাজাচ্ছিলাম, কি মজা। যাই হোক, দুজনে কি বকবক করছি আমার এখন সত্যি মনে নেই, কারণ ভিডিওটা আমি অনেক 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 দিন পর এডিট করছি। তো কিছু একটা সাজগোজ ব্যাপারেই নিয়ে কথা হচ্ছিল। যাই হোক, তারপর এখানে চন্দন বাটা চলছে। এবার চলো ভাতের থালিটা সাজানো যাক। তার আগে এই যে দেখে নাও কি আইটেম রান্না হয়েছে। 5 রকমের ভাজা, চিংড়ি মাছ, ইলিশ মাছ, পায়েস, চাটনি, মিষ্টিও কিন্তু আছে। তো এইখানে প্রথমে আমি ভাতটাকে এইভাবে আর কি সাজিয়ে নিচ্ছি, তারপর চারিদিকে ভাজা দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম। এই দেখো মা এখানে ক্যামেরাতে মিষ্টিগুলো দেখাচ্ছে, তারপরে বাটির মধ্যে সব তরকারিগুলো বেড়ে নিলাম, ব্যাস হয়ে গেল। আমি কিন্তু না একটা গাঁদার বড় মালাও কিনে এনেছি, যে থালাটাকে চারপাশে দিয়ে সুন্দর করে সাজাবো, কিন্তু না মানে ঠিক করে সুন্দর করে সাজানো হয়নি। এই দেখো আমি এখানে প্লেটগুলো সব পরপর সাজিয়ে গুজিয়ে দিচ্ছি আর সবাই বসে বসে আমাকেই দেখছে। যাই হোক, এইখানে গাঁদার ফুলগুলো দিয়ে গোল করে আর কি সাজিয়ে দিলাম। তারপর দিদিকে বলছি মালাটা পরো, তো দিদিকে মালাটা পরিয়ে দিলাম। তারপর দেখো থালিটা বেশ সুন্দর লাগছে না? তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও থালিটা কেমন হয়েছে। বলো কেমন লাগছে? এই যে ছোট ভাইটাকে দেখলে, এটা হলো ব্রাইডের ভাই। টুগাই কেমন লাগছে? দিদির বিয়ে, দিদির আইবুড়ো ভাত, এত লজ্জা পেলে হবে? তারপর এখানে আশীর্বাদের পর্ব শুরু হয়ে গেছে। তো প্রথমে বাবা এসে আশীর্বাদ করলো, তারপরে একটু পায়েস খাওয়ালো। তো এবারে আমার মা আশীর্বাদ করছে। আশীর্বাদের পরে একটু ফটো তোলা হয়ে গেল, তারপরে খাওয়া দাওয়া করে ব্যাস শেষ। আর কিন্তু ভিডিও করা হয়নি গল্প করতে করতে। বিয়ে বাড়ির ব্লগটা দেখতে হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো।